নমস্কার বন্ধুরা, মোহরস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর জানাই আজ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। মোহরস কিচেন কিন্তু কথা রেখেছে। মোহরস কিচেনে দুপুর 12টার মধ্যেই আপলোড হয়ে গেছে রথযাত্রার স্পেশাল এপিসোড। আজকের রেসিপি দেখেই বুঝতে পারছো কি রেসিপি আজ করতে চলেছি। আজকে রথের মেলার জিলিপি আর পাঁপড় ভাজা। তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি 2 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম। যেহেতু জিলিপি বানাচ্ছি তাই রসটা বেশি গাঢ় করব না। জিলিপিটা মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি পাতিলেবুর রস আর একটু ইয়েলো ফুড কালার আর কয়েকটা এলাচ দানা। বেশ কিছুক্ষণ ফুটে উঠলেই জিলিপির রস তৈরি। এটা আমি আগেই করে নিলাম একটু, যাতে রসটা ঠান্ডা হয়ে যায়। অপরদিকে আমি জিলিপির ব্যাটারটা করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, ওতে 1 কাপ পরিমাণ ময়দা, আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। খুব অল্প করে জল দিয়ে হাতের সাহায্যেই আমি ব্যাটারটা তৈরি করব। ময়দায় যাতে কোনো লাম্পস না হয়ে যায় তার জন্য আমি ব্যাটারটা হাত দিয়েই করে নিচ্ছি। অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি করে নিচ্ছি। খুব ভালো করে তার সঙ্গে ফেটিয়েও নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্ট করতে দেব। অপরদিকে জিলিপি ভাজার তেলটাও আমি বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম ওদিকে হচ্ছে, এদিকে আমি ব্যাটারটা এবার করে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দিলে জিলিপিটা কিন্তু বেশ মুচমুচে হয়। যদি শুধু ময়দা দিয়ে করতাম তাহলে জিলিপিটা একটু নরম হতো। সেজন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটাবো আর সামান্য একটু জল দেব। জলটা কিন্তু খুব বুঝে বুঝেই এখানে দিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ খাবার সোডা, অর্থাৎ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, জিলিপির ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা এরকম সসের বোতল নিয়ে নিয়েছি। যদি তোমাদের কাছে এরকম বোতল না থাকে, নর্মাল যে রেগুলার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় যে বোতলগুলো, সেটার মুখটাও একটু ছিদ্র করেও এই কাজটা অনায়াসেই করা যাবে। আমি ব্যাটারটা পুরোপুরি ঢেলে নিয়েছি। এবার বোতলের মুখটা আটকে নেব। তেল ওদিকে গরম হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো ছাড়ছি। হয়তো দোকানের মতো অত সুন্দর শেপ আসবে না, 2.5 প্যাচের জায়গায় হয়তো 3 প্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু এটুকু শিওর জিলিপির টেস্টের কোনো তারতম্য হবে না। এবার বেশ উল্টে পাল্টে জিলিপিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু ইয়েলো ফুড কালার দিয়েছিলাম তাই কালারটা খুব সুন্দর এসেছে। একটু কড়া করেই করলাম। আমার বাড়িতে আবার কড়া জিলিপি ভালোবাসে খেতে সবাই। রস ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রসে একে একে জিলিপিগুলো সব ছেড়ে দেব। রসের মধ্যে সব জিলিপিগুলো এক এক করে দিলাম। এবার আমি একটা এরকম টং নিয়ে নিয়েছি। এরকম টঙের সাহায্যে আমি জিলিপিগুলোকে এপিট ওপিট করে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর 7 মিনিট 8 মিনিট পরে আমি জিলিপিগুলো একটা থালায় সব এক এক করে তুলে নেব। অপরদিকে আগেই বলেছিলাম জিলিপির সাথে পাঁপড় ভাজা, তাই পাঁপড় ভাজা না করলে রথের মেলার দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি পাঁপড় ভাজাও করে নিচ্ছি। পাঁপড়টা 2টো হাতা বা 2টো খুন্তির সাহায্যে করলে পাঁপড়টা বেশ রথের মেলার মতো এরকম বড় বড় হয়। আমি গোটা পাঁপড়ই ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে নিলাম। এক এক করে সব পাঁপড়গুলো ভেজে নেব। ব্যাস, রথের মেলার জিলিপি আর পাঁপড় ভাজা তৈরি হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, তোমরা এক্ষুনি কিচেনে চলে যাও আর শুরু করে ফেলো জিলিপির প্রস্তুতি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।